এই ভিডিওতে যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাতের দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্নগুলো ডিসকাস করা হয়েছে। এটা তবে যৌগিক কোণের লাস্ট পার্ট। আর গুণিতক কোণের ত্রিকোণমিতিক অনুপাত লেসনের যে পার্টগুলো চলছিল, দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্নগুলো এরপর ডিসকাস করা হবে, আর তারপর কন্টিনিউ চলতে থাকবে যতদিন না ক্লাস 11-এর সিলেবাস শেষ হচ্ছে। তবে চলো আজকের ভিডিও শুরু করা যাক। 8 নাম্বার কোয়েশ্চেনটা বলেছে cos স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই cot আলফা মাইনাস বিটা বাই cot আলফা প্লাস cos স্কোয়ার গামা বাই cos স্কোয়ার আলফা ইকুয়ালস টু 1 হয়, তবে দেখাও যে tan স্কোয়ার গামা প্লাস tan আলফা ইন্টু tan বিটা ইকুয়ালস টু 0। তাহলে এখানে দেখলে আমরা দেখতে পাচ্ছি গামা রিলেটেড টার্মটা আলাদা আর আলফা বিটা আলাদা একসাথে হয়ে 0 হচ্ছে, অর্থাৎ আলফা বিটা একসাথে থাকছে বাট গামা টার্মটা সেপারেটলি আছে। কিন্তু আমাদের যে স্টেটমেন্টটা দিয়ে দিয়েছে সেখানে গামা আলফার সাথে যুক্ত একটা টার্ম আছে। ফার্স্ট কাজ হবে আমাদের গামাটা আলাদা করে নাও এবং সেখান থেকে চেষ্টা করা যে ট্যান গামা আনতে পারছি কিনা। তাহলে অঙ্কটা এইভাবে স্টার্ট করা যায়। আমাদের যেটা দিয়ে দিয়েছে সেটা হচ্ছে cot আলফা মাইনাস বিটা বাই cot আলফা প্লাস cos স্কোয়ার গামা বাই cos স্কোয়ার আলফা ইকুয়ালস টু 1। ফার্স্ট কাজ হচ্ছে গামাটা রিলেটেড টার্মটা আমরা এখানে রেখে দেবো। তাহলে হচ্ছে cos স্কোয়ার গামা বাই cos স্কোয়ার আলফা ইকুয়ালস টু, এই টার্মটা তবে এই পারে আনা যায় 1 মাইনাস cot আলফা মাইনাস বিটা বাই cot আলফা। এবার এই দিকটা যদি আমরা ভগ্নাংশে বিয়োগ করতে চাই এবং তার আগে কটটাকে ভেঙে নিই, কট আমরা জানি cos বাই সাইন, তো সেই ধরুন cot আলফা মাইনাস বিটা থেকে আমরা পাবো cos আলফা মাইনাস বিটা বাই সাইন আলফা মাইনাস বিটা। একইভাবে cot আলফা থেকে পাবো cos আলফা বাই সাইন আলফা, যেটা উল্টে উপরে চলে আসছে হচ্ছে এমনটা সাইন আলফা। এবার যদি আমরা এখানে ভগ্নাংশের বিয়োগ করি তাহলে কি হচ্ছে দেখা যাক। ভগ্নাংশের বিয়োগ করলে আমরা পাচ্ছি নিচে সাইন আলফা মাইনাস বিটা ইন্টু cos আলফা, এবং ভগ্নাংশের বিয়োগ করলে 1 ইন্টু এই টার্মটা অর্থাৎ হয়ে যাচ্ছে সাইন আলফা মাইনাস বিটা ইন্টু cos আলফা মাইনাস এই টার্মটা অর্থাৎ cos আলফা মাইনাস বিটা ইন্টু সাইন আলফা। এতে উপরে আমাদের একটা ফর্মুলা পড়ছে সাইন এ মাইনাস বির ফর্মুলা, যেখানে এ হচ্ছে আলফা মাইনাস বিটা আর বি হচ্ছে আলফা, কারণ এখানে আছে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। তাহলে সেই হিসেবে যদি আমরা সাইন এ মাইনাস বির ফর্মুলা ফেলি, রাশিটা দাঁড়াচ্ছে আলফা মাইনাস বিটা, যেটা আমাদের এ মাইনাস আলফা। ফার্স্ট ব্র্যাকেটই থাক কারণ এখানে মাইনাস আলফাটা তো সিম্পলি লেখা আছে। তাহলে উপরে আমাদের এই ফর্মুলাটা পড়ছে আর নিচে থাকছে সাইন আলফা মাইনাস বিটা ইন্টু cos আলফা। এটা আমাদের কার মান? এটা আমাদের হচ্ছে cos স্কোয়ার গামা বাই cos স্কোয়ার আলফার মান। নেক্সট আমাদের কাজ হবে এই সাইডে আমরা গামা রিলেটেড টার্মটাকে রাখবো, তো cos স্কোয়ার আলফাটাকে এই সাইডে নিয়ে আসি। তাহলে হচ্ছে এখানে cos স্কোয়ার গামা ইকুয়ালস টু, এখানে আলফা আলফা ক্যান্সেল হয়ে গেলে থাকছে সাইন মাইনাস বিটা বা মাইনাস সাইন বিটা, আর এই cos স্কোয়ার আলফাটা এখানে চলে আসছে cos স্কোয়ার আলফা, আর নিচে আমাদের থাকছে সাইন আলফা মাইনাস বিটা ইন্টু cos আলফা। হ্যাঁ, এতে আমাদের cos আলফা আর cos স্কোয়ার আলফার যদি কেটে দিই তাহলে উপরে একটা cos আলফা থেকে যাচ্ছে। তো এটা হচ্ছে আমাদের cos স্কোয়ার গামার ভ্যালু, কিন্তু আমাদের প্রুফ দ্যাটে চেয়েছে tan স্কোয়ার গামার ভ্যালু আমাদের আনতে হবে। তো cos থেকে ডাইরেক্ট tan না আনা গেলেও cos-এর অনন্য sec থেকে tan আনা যায়। তো আমরা ফার্স্টে তাই করব, cosটাকে sec-এ কনভার্ট করে নেব, sec স্কোয়ার গামা ইকুয়ালস টু এটা দাঁড়াচ্ছে অর্থাৎ মাইনাস সাইন বিটা cos আলফা বাই সাইন আলফা মাইনাস বিটা। তাহলে সেক গামার ভ্যালু যদি আমরা বের করতে চাই, উভয় পক্ষে লবকে হর আর হরকে লব করে নিয়ে আমরা সেক গামার ভ্যালু পাচ্ছি সাইন আলফা মাইনাস বিটা বাই মাইনাস সাইন বিটা ইন্টু cos আলফা। তো এই মাইনাসটাকে আমরা এখানেও লিখতে পারি। এবার ক্লাস 10-এ আমরা শিখেছি যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। সেখান থেকে আমরা জানি যে সেক স্কোয়ার থিটা মাইনাস 1 ইকুয়ালস টু হয় ট্যান স্কোয়ার থিটা।
বা ট্যান স্কোয়ার থিটার যে ভ্যালুটা আমরা চাইছি সেটা এমনটা হতে পারে, এখান থেকে যদি আমরা ট্যান স্কোয়ার থিটার ভ্যালু বের করতে চাই সেটা হবে সেক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তো সেক্স স্কোয়ারের ভ্যালু তো আমাদের সেক্স স্কোয়ার আমরা এখানে পেয়েছি, উভয় পক্ষে আমরা সেক্স স্কোয়ার গামা মাইনাস ওয়ান যদি করে দিই, অর্থাৎ সেক্স স্কোয়ার গামা মাইনাস ওয়ান বাম পক্ষেও ডান পক্ষেও তাই, তবে কি হবে এখানে মাইনাস সাইন আলফা মাইনাস বিটা বাই সাইন বিটা ইন্টু কজ আলফা মাইনাস ওয়ান এটা আছে। তো এই ডান পক্ষ থেকে যদি আমরা মাইনাস কমন নিই তবে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, এমনটা হচ্ছে। তাহলে এখানে সেক্স স্কোয়ার গামা মাইনাস ওয়ান, অর্থাৎ বাম পক্ষে আমরা ট্যান স্কোয়ার গামা পেয়ে যাচ্ছি। ডান পক্ষে কি পাচ্ছি দেখা যাক। এখানে আমরা ভগ্নাংশের যোগ করব, তার আগে সাইন আলফা মাইনাস বিটাটাকে যদি ভেঙে নিই বা যোগ করার পরও ভাঙতে পারি, সাইন আলফা মাইনাস বিটা আছে, তো এটাকে সেকেন্ড ব্র্যাকেট নিই, যেহেতু ভেতরে অলরেডি একটা ফার্স্ট ব্র্যাকেট আছে, প্লাস সাইন বিটা কজ আলফা, আর নিচে আমাদের থাকছে সাইন বিটা ইন্টু কজ আলফা। এবার আমরা এখানে সাইন এ মাইনাস বি এর ফর্মুলা ফেলে সাইন আলফা মাইনাস বিটাটাকে যদি ভেঙে নিই তবে পাচ্ছি সাইন এ অর্থাৎ সাইন আলফা কজ বিটা মাইনাস কজ আলফা সাইন বিটা, আর এখানে আমাদের আছে প্লাস সাইন বিটা কজ আলফা ডিভাইডেড বাই আমাদের আছে সাইন বিটা কজ আলফা। এতে কি হচ্ছে, এই টার্মটা আর এই টার্মটা কেটে যাচ্ছে, কারণ সাইন বিটা কজ আলফা সাইন বিটা কজ আলফা দুটো বিপরীত সাইনে আছে, কেটে গেল। এবার আমাদের এখানে পড়ে থাকছে সাইন আলফা কজ বিটা বাই সাইন বিটা কজ আলফা। তো সাইন আলফা বাই সাইন কজ বিটা যদি সাইন আলফা বাই কজ আলফা যদি মনে করি, সেই হিসেবে আমরা এটা লিখতে পারি ট্যান আলফা, আর কজ বিটা বাই সাইন আলফা এটাকে আমরা লিখতে পারি কট বিটা, সরি কজ বিটা বাই সাইন বিটা এটাকে লিখতে পারি কজ বিটা কট বিটা, আর আমাদের বাইরে আছে মাইনাস, তাহলে এটা হচ্ছে আমাদের ট্যান স্কোয়ার গামা। তাহলে আমরা এখানে দেখছি যে ট্যান স্কোয়ার গামা ইকুয়ালস টু এই মাইনাস টার্মটা যদি এদিকে আনি অর্থাৎ বাম পক্ষে, তাহলে সেটা প্লাস হয়ে যাবে ট্যান আলফা ইন্টু কট বিটা, যার ভ্যালু হবে 0। এটাই আমাদের প্রশ্নে প্রুভ করতে, কট বিটা ইকুয়ালস টু 0 বেরোচ্ছে, কিন্তু প্রশ্নে সরি আমি প্রশ্নটা ভুল টুকেছি, কারণ কোশ্চেনটা দেখলে আমরা বুঝতে পারবো। এখানে বলেছে, এই যে এখানে ছিল কোশ্চেনটা, এখানে কট বিটাই ছিল, আমি ভুল করে এখানে ট্যান বিটা লিখেছি, তো অ্যাকচুয়ালি কট বিটাই হবে। আমাদের অঙ্ক সলিউশনটা ঠিক আছে, প্রশ্নটা টুকার সময় ভুল করেছিলাম। তাহলে এটা হচ্ছে ট্যান আলফা ইন্টু কট বিটা ইকুয়ালস টু 0। নেক্সট হচ্ছে 9 নাম্বার, বলেছে ট্যান থিটা সমান সমান এক্স সাইন আলফা প্লাস ওয়াই সাইন বিটা বাই এক্স কজ আলফা প্লাস ওয়াই কজ বিটা হয়, তবে প্রমাণ করো যে এক্স সাইন আলফা থিটা মাইনাস আলফা প্লাস ওয়াই সাইন থিটা মাইনাস বিটা ইকুয়ালস টু 0। অঙ্কটা আমরা এইভাবে স্টার্ট করব, যে টার্মটা দিয়ে দিয়েছে সেটা নিয়ে স্টার্ট করব, আর চেষ্টা করব সাইন কজের সম্পূর্ণ টার্মটা আনার। তাহলে প্রশ্নে দিয়ে দিয়েছে ট্যান থিটা সমান সমান এক্স সাইন আলফা প্লাস ওয়াই সাইন বিটা বাই এক্স কজ আলফা প্লাস ওয়াই কজ বিটা। ট্যানকে প্রথমে ভেঙে নিই সাইন বাই কজে, কারণ আমাদের ট্যানের এখানে প্রয়োজন পড়ছে না। সাইন থিটা বাই কজ থিটা, এক্স সাইন আলফা প্লাস ওয়াই সাইন বিটা ডিভাইডেড বাই এক্স কজ আলফা প্লাস ওয়াই কজ বিটা। এবার এখানে যদি আমরা আমাদের যেটা প্রুভ করতে বলেছে সেই রাশিটা দেখি, এখানে এক্স যুক্ত টার্ম আলাদা, ওয়াই যুক্ত টার্ম আলাদা, যাদের যোগফল 0 বলেছে, আমরাও এখানে তাই করব, অর্থাৎ এক্স যুক্ত টার্ম আর ওয়াই যুক্ত টার্মগুলো আলাদা করার চেষ্টা করব। তার জন্য এখানে ক্রস মাল্টিপ্লিকেশন অর্থাৎ বজ্র গুণন করব। সাইন থিটা দিয়ে গোটা টার্মকে, কস থিটা দিয়ে গোটা টার্মকে গুণ করার পর এক্স যুক্ত টার্মগুলো একটা সাইডে আর ওয়াই যুক্ত টার্মগুলো অন্য সাইডে নেব। তো সাইন থিটা দিয়ে গোটাটাকে গুণ করলে কি হচ্ছে দেখা যায়, সাইন থিটা ইন্টু এক্স কজ আলফা, অর্থাৎ এক্স সাইন থিটা কজ আলফা, তারপর সাইন থিটা দিয়ে এটাকে গুণ করলে ওয়াই সাইন থিটা কজ বিটা। এবার কজ থিটা দিয়ে এই দুটো টার্মকে গুণ করলে কি হচ্ছে, এক্স কজ থিটা সাইন আলফা প্লাস ওয়াই কজ থিটা সাইন বিটা।
এবার যেমনটা আমি বললাম, অর্থাৎ এক্স রিলেটেড টার্মগুলো একটা সাইডে আর ওয়াই রিলেটেড টার্মগুলো আলাদা সাইডে যদি আমি নিতে চাই, তাহলে এক্স রিলেটেড টার্মের মধ্যে থাকছে আমার এক্স সাইন থিটা কজ আলফা, আর অন্য এক্স রিলেটেড টার্ম হচ্ছে মাইনাস এক্স কস থিটা সাইন আলফা, যেটা আমাদের এক্স কমন নিলে খুব সহজে একটা ফর্মুলা পড়ছে দেখা যাচ্ছে। অপর পক্ষে নিয়ে আসি, বা এক পক্ষেই রাখি না কেন, আমাদের ওয়াইটাও তো এক সাইডে আছে, তাহলে এক পক্ষেই রাখি, প্লাস ওয়াই সাইন থিটা কস বিটা মাইনাস ওয়াই রিলেটেড টার্ম হচ্ছে এটা, অর্থাৎ ওয়াই কস থিটা সাইন বিটা ইকুয়ালস টু অবশ্যই 0, সম্পূর্ণ টার্মগুলো একটা সাইডে চলে এলো। এখানে যদি এই দুটো টার্ম থেকে আমরা এক্স কমন নিই, তাহলে আমাদের ব্র্যাকেটের ভেতর থাকছে সাইন থিটা কজ আলফা মাইনাস কস থিটা সাইন আলফা, যেটা সাইন এ মাইনাস বির ফর্মুলা যদি এ আমাদের থিটা আর বি আলফা হয়ে থাকে। একইভাবে এখানে যদি আমরা ওয়াই কমন নিই, এখানেও হচ্ছে সাইন থিটা কস বিটা মাইনাস কস থিটা সাইন বিটা, এটাও হচ্ছে আমাদের এ মাইনাস বির ফর্মুলা। এক্ষেত্রে এ হচ্ছে থিটা আর বি হচ্ছে বিটা। তাহলে ফর্মুলা ফেললে আমরা এখানে স্পষ্ট পাচ্ছি এক্স সমান সমান এখানে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, যেখানে এ হচ্ছে থিটা আর বি হচ্ছে আলফা, তাহলে সাইন এ মাইনাস বির ফর্মুলা অর্থাৎ সাইন থিটা মাইনাস আলফা। একইভাবে এখানে আমরা পাচ্ছি সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, যেখানে এ হচ্ছে থিটা আর বি হচ্ছে বিটা, অর্থাৎ সাইন থিটা মাইনাস বিটার ফর্মুলা ইকুয়ালস টু 0। আর এটাই আমাদের প্রশ্নে প্রুভ করতে বলা হয়েছিল, তো এটা আমরা প্রুভ করে দিলাম। 10-এর 1 নম্বর বলেছে এক্স এর সকল বাস্তব মানের জন্য দেখাও যে সি মাইনাস রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লেস দেন ইকুয়াল এ কজ এক্স প্লাস বি সাইন এক্স প্লাস সি লেস দেন ইকুয়াল সি প্লাস রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। অর্থাৎ আমাদের এই মাঝের মানটাকে প্রমাণ করতে হবে যে এটা এর চেয়ে বড় অথবা এর সমান আর এর চেয়ে ছোট অথবা এর সমান। তো আমরা এই মানটা নিয়ে কাজটা শুরু করব। যা বলেছে সেটা হচ্ছে এ কজ এক্স প্লাস বি সাইন এক্স প্লাস সি। তো অঙ্কটা এইভাবে স্টার্ট করা যাক। এখানে আমরা আমাদের প্রয়োজনের সুবিধার জন্য এই গোটা টার্ম অর্থাৎ সাইন কজ রিলেটেড এই গোটা টার্মটাকে সাইনের একটা টার্মে আনার চেষ্টা করব। আর সাইনের একটা টার্ম বলতে এই গোটাটাকে সাইনের একটা টার্মে তখনই আনা যাবে যখন এটা সাইন এ প্লাস বির ফর্মুলা ফেলা সম্ভব হবে। কিন্তু সাইন এ প্লাস বি এর ফর্মুলাটা কি? সাইন এ প্লাস বি এর ফর্মুলা হচ্ছে সাইন এ কজ বি প্লাস কজ এ সাইন বি। এটা হচ্ছে সাইন এ প্লাস বি এর ফর্মুলা। এখানে আমাদের এক্সটাকে যদি এ ধরি বা এক্সটাকে যদি বি ধরি, তাহলে আমাদের এখানে কজ বি এখানে সাইন বি তো আছে, কিন্তু আগের এই সাইন এ বা কজ এ নেই। তার জন্য আমরা জোর করে এই এটাকেই বানাবো হচ্ছে সাইন এ আর বিটাকে সাইন কজ এ। কীভাবে দেখা যাক, যদি আমরা এ বিকে এ রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বানাই এটাকে, আর বিটাকে বানাই বি রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এই ক্ষেত্রে দেখো এটা যদি লম্ব হয় তাহলে বিটা ভূমি হবে, কারণ এ লম্ব আর তার সাপেক্ষে অতিভুজ হচ্ছে এটা, যেটা সাইনের ক্ষেত্রে লম্ব যদি এ হয় নিচে অতিভুজ থাকে, ঠিক সেই সাপেক্ষে আমাদের ভূমি হচ্ছে বি, আর ভূমি বাই অতিভুজ হবে আমাদের কস, অর্থাৎ ব্যাপারটা ঠিকই থাকবে। সেই জন্য আমরা এই গোটা টার্মটা থেকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কমন নেব, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কমন নেব। তাতে কি হচ্ছে, আমাদের ভেতরে এ বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কজ এক্স প্লাস এখানে বি এর জায়গায় বি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সাইন এক্স আমরা নিতে পারছি প্লাস সি। এই টার্মটা আমরা নিতে পারছি। আর এটা যদি আমরা নিতে পারি তাহলে আমরা এই টার্মটাকে একটা নতুন সাইনের মানে ধরে নিই, তাহলে সেই সাপেক্ষে সাইনের সেই কোনটার মানের জন্য এটা আমাদের কজের মান হবে। অর্থাৎ আমি বলতে চাইছি এই ধরি যদি এই টার্মটা অর্থাৎ এ বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু আমি সাইন ওয়াই ধরি, এটা একটা সাইনের মান, কারণ লম্ব যদি এ ধরি আমি একটু আগে ডিসকাস করলাম, ভূমিকে বি ধরি, তার সাপেক্ষে লম্ব বাই অতিভুজ এটাই হচ্ছে।
তাহলে এটা একটা সাইনের মান হয়, সেক্ষেত্রে বি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে কজ ওয়াইয়ের মান। তাহলে এই রাশিটাকে আমরা কি লিখতে পারি, আমাদের ধরা টার্ম হিসেবে আমরা লিখতে পারি এমনটা, যে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো আগে ছিলই বাইরে, ব্র্যাকেটের ভেতর হচ্ছে সাইন ওয়াই কজ এক্স প্লাস কজ ওয়াই সাইন এক্স, বাইরে ব্র্যাকেটের বাইরে প্লাস সি। এবার এটা আমরা যেমনটা চাইছিলাম, অর্থাৎ সাইন এ প্লাস বি এর ফর্মুলা চলে আসছে। তাহলে আমরা রাশিটাকে এমনটা লিখতে পারি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সাইন এ প্লাস বি অর্থাৎ ওয়াই প্লাস এক্স প্লাস সি, এমনটা লিখতে পারি। তাহলে এবার ঠান্ডা মাথায় বোঝা যাক, এই টার্মটাকে আমরা দাঁড় করালাম এই টার্মে, অর্থাৎ সাইনের সম্পূর্ণ টার্মে। এবার যে কোনো কোণের জন্য সাইনের সর্বোচ্চ আর সর্বনিম্ন মান আমরা জানি, সর্বোচ্চ মান +1 আর সর্বনিম্ন মান -1। তাহলে আমরা লিখব, যেহেতু সাইন ওয়াই প্লাস এক্স, এখানে সাইনের যে কোনো মানের জন্য তার সর্বোচ্চ মান -1 এবং সর্বোচ্চ মান +1 এবং সর্বনিম্ন মান -1, সুতরাং এখানে সাইনের যে কোনো মানের জায়গায় আমরা ওয়াই প্লাস এক্স ধরতেই পারি। তাহলে বিষয়টা এই দাঁড়াচ্ছে যে সাইন ওয়াই প্লাস এক্সের মান -1 এর সমান অথবা তার বড়, +1 এর সমান অথবা তার চেয়ে ছোট। তাহলে বিষয়টাকে এইটুকুর মানটা আমরা পেয়ে গেছি, তার সাথে এইটা আর এইটা যদি অ্যাড করি তাহলে কি হচ্ছে দেখা যাক। এবার আমি এই তিনটে অসমীকরণটার তিন পক্ষতেই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে গুণ করি। তাহলে এখানে পেয়ে যাচ্ছি রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে পাচ্ছি রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু সাইন ওয়াই প্লাস এক্স, এখানে পাচ্ছি রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার আমাদের এই টার্মটা কি আছে, এই টার্মটা বেরোলো, এবার তার সাথে আবার সি প্লাস করতে হবে। তো এই অসমীকরণটা তিন পক্ষেই যদি আমি আবার সি যোগ করি তাহলে কি দাঁড়াচ্ছে, মাইনাস রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি, বা এই প্লাস সিটাকে আমি আগেই নিতে পারি এমনভাবে প্লাস সি, এখানেও পাচ্ছি রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার সাথে ইন্টু ছিল সাইন ওয়াই প্লাস এক্স, তার সাথে প্লাস সি, একইভাবে এর সাথেও তাই প্লাস সি। তাহলে ইকুয়েশনটা এই দাঁড়াচ্ছে, অসমীকরণটা আনইকুয়েশনটা এই দাঁড়াচ্ছে। এবার এখানে এই যে গোটা টার্মটা আমরা আনলাম, এটার ভ্যালু কি ছিল, এটার ভ্যালু ছিল এই টার্মটা। তাহলে এটা আমরা বসাতেই পারি, তাহলে আমরা এখানে লিখতেই পারি, অতএব সি মাইনাস রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লেস দেন ইকুয়াল এ কজ এক্স প্লাস বি সাইন এক্স প্লাস সি লেস দেন ইকুয়াল সি প্লাস রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখানে প্লাস সি ছিল, সিটাকে আগে আমরা লিখতেই পারি। তাহলে এই জিনিসটাই আমাদের প্রুভ করতে বলা হয়েছিল। আশা করি বিষয়টা বোঝাতে পারলাম। প্রুভড। 10-2 নম্বর বলেছে কস থিটা মাইনাস সাইন থিটাকে আর কস থিটা প্লাস আলফা আকারে এবং √3 সাইন থিটা প্লাস কস থিটাকে আর সাইন থিটা প্লাস বিটা আকারে প্রকাশ করো। এক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে আর কিন্তু কোনো ভ্যারিয়েবল বা আর এখানে আমাদের উল্লেখ করে দেওয়া নেই, আর এর জায়গায় যে কোনো সংখ্যা হতে পারে, একইভাবে আলফা বিটার জায়গায় যে কোনো কোণ হতে পারে। আমাদের মূল উদ্দেশ্য থাকবে এই টার্মটাকে কস এ প্লাস বি আকারে প্রকাশ করা, যেখানে এ অবশ্যই থিটা যেটা আমাদের প্রশ্নেই আছে, বি এর জায়গায় আলফা না, এখানে যে কোনো কোণ হতে পারে, যেটাকে এখানে আলফা দ্বারা রিপ্রেজেন্ট করা হয়েছে। একইভাবে এই ক্ষেত্রে বিটার জায়গাতেও, আর আর হচ্ছে আর এর জায়গায় যে কোনো সংখ্যা বসতে পারে। তাহলে চলো স্টার্ট করা যাক। ফার্স্ট আমাদের খেয়াল রাখতে হবে কস থিটা মাইনাস সাইন থিটাকে আমাদের আনতে হবে কস এ প্লাস বি এর ফর্ম আকারে। তাহলে কস এ প্লাস বি এর ফর্ম আকারে আনার জন্য আমাদের কি প্রয়োজন, ফর্মুলা অ্যাকর্ডিং কজ এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। তার মধ্যে যদি এ থিটা, যেটা আমাদের এই ক্ষেত্রে জানাই যাচ্ছে এ থিটা, তাহলে আমাদের কজ এ তো এখানে আছে, সাইন এটাও আছে, নেই কি কজ বি নেই এই সাইডে, আর এখানে সাইন বি নেই। আর মজার বিষয় হচ্ছে দুটোতেই কিন্তু কিছুই নেই, অর্থাৎ আমরা যদি এখানে কোনো একটা সংখ্যা নিতে চাই সেই একই সংখ্যা এখানেও আমাদের নিতে হবে।
কমন হিসেবে নিতে চাইলে। এবার আমাদের এক্ষেত্রে ভাবার প্রয়োজন আছে এই যে কোন নির্দিষ্ট মানটা সাইন এবং কস উভয়েরই কোনো কোণের জন্য সমান হয়। তাহলে আমরা জানি সাইন 45 বা π/4 এর ভ্যালু যা হয় cos 45 বা π/4 এর ভ্যালুও তাই হয়, যেটা হচ্ছে 1/√2। সেটাকেই এখানে ব্যবহার করতে হবে। তার জন্য আমরা কি করব, এখানে cos থিটা তো আমাদের অলরেডি ছিল, এখানে আরেকটা নিয়ে নেব 1/√2, যেটাকে আমরা cos বিটা বা আলফা যে কোনো আকারে নিতে পারবো, কিন্তু এই ক্ষেত্রে ওটা হবে cos π/4। একইভাবে এখানে আমাদের সাইন থিটা তো আছে, যেটাকে সাথে আমরা 1/√2 গুণ করছি, এটাকে আমরা নেব সাইন π/4। এর প্রশ্ন হচ্ছে 1/√2 তো আর আমরা এমনিই নিতে পারি না, সেই জন্য বাইরে আমাদের √2 কমন নেব, যেন এই ভেতরের 1/√2 কমন নিয়ে বাইরে এলে সেটা ক্যান্সেল হয়ে উপরের টার্মটা ফিরে আসে। এবার যদি আমরা ভেতরের রাশিটাকে দেখি, তাহলে এই ক্ষেত্রে দাঁড়াচ্ছে আমাদের cos থিটা ইন্টু cos π/4 মাইনাস সাইন থিটা ইন্টু সাইন π/4, যেটা স্পষ্টভাবে এই ফর্মুলার ইঙ্গিত করছে। এর জায়গায় থিটা তো আমাদের আগে থেকেই ছিল, বি এর জায়গায় থাকছে π/4। তাহলে আমরা এটাকে লিখতে পারি √2 cos থিটা প্লাস π/4। অর্থাৎ আমরা এই টার্মটাকে এই আকারে নিয়ে চলে আসলাম, যেখানে আর এর ভ্যালু হচ্ছে √2 আর আলফার ভ্যালু হচ্ছে π/4। এবার দ্বিতীয় টার্মটাকে আনার পালা। দ্বিতীয়টাকে যদি আনতে চাই, এখানে আমাদের বলেছে √3 সাইন থিটা প্লাস কস থিটা, আর এটাকে আমাদের আনতে হবে সাইন থিটা প্লাস বিটা, আর আগে আর ইন্টু আছে। সাইন থিটা প্লাস বিটাকে যদি আমরা এ প্লাস বি আকারে ধরি, যেখানে এ তো থিটা আমাদের বলেই দিয়েছে, তাহলে আমাদের প্রয়োজন হচ্ছে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। এখানেও আমাদের সাইন এ কস বিটা আছে, কস এ আছে, কিন্তু এর আগের বার যেখানে কস বির জায়গায় কিছুই ছিল না, এখানে কিন্তু তা না, এখানে কস বির জায়গায় আমাদের একটা √3 আছে, আর এখানে কিছুই নেই। তাহলে এই ক্ষেত্রে আগের বারের মতো আমরা 45 ডিগ্রি ইউজ করতে পারছি না, আমরা ইউজ করতে পারছি এমন একটা মান যেটা √3 বাই বা √3 যুক্ত হলে কজের ভ্যালু হয়, আর শুধু সেই মানটা হয় সাইনের ভ্যালু। মানে বিষয়টা আমি এই বলতে চাইছি যে √3 সাথে এমন একটা কিছু যুক্ত হলে যেটা হবে কজের ভ্যালু, এবং ওই নির্দিষ্ট কোণের জন্যই সেই মানটা হবে সাইনের ভ্যালু। অর্থাৎ যেটা আমি স্পষ্টভাবে যদি বলি, √3/2 অর্থাৎ 1/2 এমন একটা মান যেটা √3 সাথে যুক্ত হলে এটা হয়ে যাচ্ছে আমাদের cos 30 ভ্যালু বা cos π/4 এর π/6 এর ভ্যালু। ঠিক ওই 1/√2টা শুধু একা থাকলে সেটা হচ্ছে সাইন 30 বা সাইন π/4 এর ভ্যালু, যেটাকে আমরা এক্ষেত্রে ব্যবহার করব। অর্থাৎ √3টাকে আমরা বানিয়ে নিলাম √3/2। একইভাবে cos থিটা যেটা আছে সেটাকে আমরা বানিয়ে নেব 1/2 ইন্টু cos থিটা। একইভাবে আমরা 1/2 তো আর নিজেই নিয়ে নিতে পারি না, ওই জন্য 2 বাইরে মাল্টিপ্লাই আকারে আছে। এবার আমাদের যেহেতু সাইন এ cos বির প্রয়োজন, তো এই সাইন থিটাটাকে আমরা আগে নেব, আর এই √3/2 যেটা হচ্ছে আমাদের cos π/6 এর ভ্যালু, সেটাকে পরে নেব। একইভাবে এখানে cos থিটা, 1/2 হচ্ছে আমাদের সাইন π/6 এর ভ্যালু। তাহলে এই ক্ষেত্রেও আমরা এটাকে আনতে পারছি 2 সাইন এ cos বি প্লাস cos এ সাইন বি এই ফর্ম আকারে, যেখানে এ হচ্ছে আমাদের থিটা, বি হচ্ছে π/6, অর্থাৎ সাইন থিটা প্লাস π/6। তাহলে প্রশ্নে যেটা বলেছিল সেটা আমরা নিয়ে চলে এলাম। এখানে আর এর ভ্যালু হচ্ছে 2 আর বিটার ভ্যালু হচ্ছে π/6। আশা করি কারো বুঝতে অসুবিধা হয়নি। নেক্সট হচ্ছে 10-3 বলেছে 5 cos থিটা প্লাস 12 সাইন থিটা প্লাস 12 রাশিটির বৃহত্তম ও ক্ষুদ্রতম মান নির্ণয় করো। অঙ্কটা একদম 10-এর 1 নম্বর অঙ্কটার মতো, তোমরা যদি দেখো তাহলে বুঝতে পারবে। এক্ষেত্রে আমাদের বলেছিল কি, এক্ষেত্রে আমাদের প্রুভ করতে বলেছিল, অর্থাৎ বৃহত্তম ক্ষুদ্রতম মানটাই একটা মান দিয়ে প্রুভ করতে বলেছিল, কারণ এখানে সংখ্যা ছিল না। এখানে 5 যেখানে সংখ্যা আছে 3 নম্বর কোয়েশ্চেনটার ক্ষেত্রে, এ এর জায়গায় আছে 5 আর বি এর জায়গায় 12, এখানে সেই জায়গাটা এ বি ছিল, ওই জন্য এ বি রিলেটেড একটা মান দেওয়া ছিল। আমরা এই প্রসেসেই ওই অঙ্কটাও সলভ করব। অর্থাৎ বিষয় হচ্ছে এই যে আমাদের কাছে যে 5 আর 12 আছে, এই 5টাকে আমরা আমাদের প্রয়োজন অনুসারে একটা সাইন থিটার ভ্যালুতে আর 12টাকে একটা কস থিটার ভ্যালুতে
আনবো, দিয়ে আমরা গোটা রাশিটাকে সাইন এ প্লাস বি আকারে প্রকাশ করব। তার ফলে আমাদের লাভ হবে এই, আমরা যে জানি সাইন থিটার যে কোনো কোণের জন্য সর্বোচ্চ মান +1 এবং সর্বনিম্ন মান -1, সেটাকে আমরা ব্যবহার করতে পারবো। তাহলে চলো শুরু করা যাক। এখানে 5 cos থিটা প্লাস 12 সাইন থিটা প্লাস 12। তো আমাদের ফার্স্ট কাজ হবে এই গোটাটাকে আমরা সাইন এ প্লাস বি এর ফর্মুলায় আনার। তার জন্য আমরা কি করব, এখানে 5টাকে আমাদের সাইনের কোনো টার্মে আনতে হবে এবং 12টাকে কজের। ঠিক যেমনটা আমরা 1 নাম্বার অঙ্কে করেছিলাম 10-এর 1-এ, অতিভুজ আমরা বের করেছিলাম। এই ক্ষেত্রে আমরা 5টাকে লম্ব আর 12টাকে ভূমি ধরলে সেই হিসেবে আমাদের অতিভুজ কি হবে, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অর্থাৎ √5 এর স্কোয়ার 25, 12 এর স্কোয়ার 144, অর্থাৎ 169, যেটা হচ্ছে 13। তো এই 13টাকে আমরা ব্যবহার করব এক্ষেত্রে। কিভাবে, এইভাবে 5/13 cos থিটা প্লাস 12/13 সাইন থিটা। আর যেহেতু 13কে আমরা নিজের ইচ্ছে মতোই নিতে পারি না, বাইরে একটা 13 কমন ইনটু আকার প্লাস 12। অঙ্কটা এমন কিছু না, সিম্পল অঙ্ক। এবার 5/13কে আমরা সাইনের একটা মান যদি ধরো সাপোজ ধরে নিই আমরা 5/13 ইকুয়ালস টু সাইন এ, তবে সেই হিসেবে 12/13 দাঁড়াচ্ছে কজ এ। কীভাবে তোমরা করে দেখতেই পারো, 5কে লম্ব আর 13কে অতিভুজ ধরলে সেই হিসেবে ভূমি বেরোবে 12, তাহলে ভূমি বাই অতিভুজ হচ্ছে 12/13, যেটা কজ এ। তাহলে আমরা এক্ষেত্রে রাশিটাকে এমনটা লিখতেই পারি 13 সাইন এ কজ থিটা প্লাস কজ এ সাইন থিটা প্লাস 12 তো আমাদের ছিলই। তাহলে এই গোটা রাশিটা আমাদের দাঁড়াচ্ছে 13 সাইন এ প্লাস থিটা প্লাস 12। আর যেহেতু আমরা জানি যে কোনো কোণের জন্য সাইনের সর্বোচ্চ মান +1 এবং সর্বনিম্ন মান -1, তাহলে এক্ষেত্রে আমরা লিখতেই পারি যে -1 লেস দেন ইকুয়াল সাইন যে কোনো মানের জন্য, তাহলে সেই মানটা এ প্লাস থিটাও হতে পারে, এ প্লাস থিটা ফাই না, গ্রেটার দেন ইকুয়ালস টু 1। এবার এই টার্মটায় আমাদের শুধুমাত্র এটা নেই, তার সাথে 13 মাল্টিপ্লাই আছে। তো এই আনইকুয়াল এই অসমীকরণটাতে আমরা 3টে পার্টকেই 13 দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে এখানে পাচ্ছি -13, এখানে পাচ্ছি 13 ইন্টু সাইন এ প্লাস থিটা, আর এখানে পাচ্ছি 13। এবার তার সাথে আবার +12 আছে, তো আমরা এই অসমীকরণের 3টে পক্ষকেই +12 অর্থাৎ 12 দিয়ে যোগ করব। তাহলে এক্ষেত্রে এটা হচ্ছে, এক্ষেত্রে হচ্ছে 13 সাইন এ প্লাস থিটা প্লাস 12, আর এক্ষেত্রে হচ্ছে 13 প্লাস 12। তাতে এখানে ক্যালকুলেশন হয়ে বেরোচ্ছে -1। এবার এই টার্মটা আমরা কোত্থেকে পেয়েছি, এই টার্মটা আমরা পেয়েছি এখান থেকে, অর্থাৎ 5 cos থিটা প্লাস 12 সাইন থিটা প্লাস 12 থেকে। তাহলে আমরা এখানে এটা লিখে দিই 5 cos থিটা প্লাস 12 সাইন থিটা প্লাস 12, আর এখানে 13 আর 12 অ্যাড করলে হচ্ছে 25। তাহলে স্পষ্টই আমরা দেখতে পাচ্ছি এই যে রাশিটা যার সর্বনিম্ন সর্বোচ্চ মান আমাদের জানতে চেয়েছে, এর সর্বনিম্ন মান হচ্ছে -1, যেটা ক্ষুদ্রতম মান, আর বৃহত্তম মান হচ্ছে +25। তাহলে আমরা লিখব অতএব রাশিটির ক্ষুদ্রতর বা ক্ষুদ্রতম মান -1 এবং বৃহত্তম মান 25। ওটা সলভ। নেক্সট হচ্ছে 10-এর 4 নম্বর প্রশ্নটা বলেছে a cos থিটা প্লাস b সাইন থিটা প্লাস আলফা রাশিটির বৃহত্তম মান নির্ণয় করো। আর এখানে বলেছে a b আলফা তিনটে হচ্ছে ধ্রুবক। এই অঙ্কটাও আমরা ঠিক ওইভাবেই সলভ করব যেইভাবে 10-এর 1 এবং 10-এর 3 সলভ করা হয়েছে। প্রথমে যে টার্মটা বলেছে সেটা টুকে নেওয়া যাক। টার্মটা বলেছে a cos থিটা প্লাস b সাইন থিটা প্লাস আলফা। এখানে একটা জিনিস ফার্স্টে আমাদের খেয়াল রাখতে হবে, এখানে এ বি আলফা ধ্রুবক হলেও থিটা কিন্তু ধ্রুবক নয়। তো আমরা এ বি আলফা যাবতীয় টার্ম
ধরতে পারি বা প্রয়োজনে ডিভাইডেড করতে পারি, কিন্তু থিটা যেহেতু ধ্রুবক নয়, তো থিটাকে আমরা থিটার মতো মর্যাদা দিয়েই চলতে হবে। ফার্স্ট কাজ করব কি, এখানে সাইন থিটা প্লাস আলফা আছে, একে সাইন এ প্লাস বি এর ফর্মুলা অনুসারে ভাঙবো, দেখা যাক কি হচ্ছে। এ কস থিটা প্লাস বি সাইন এ প্লাস বি, যেখানে এ হচ্ছে থিটা, বি হচ্ছে আলফা, তাহলে ফর্মুলাটা দাঁড়াচ্ছে সাইন এ কস বি সাইন থিটা কস আলফা প্লাস কজ এ সাইন বি, যেহেতু বিটা গুণ আকারে ছিল তো বি ইন্টু কস থিটা সাইন আলফা। এবার এই দুটো টার্মের মধ্যে আমাদের কস থিটা কমন আছে, তো কস থিটাটাকে আমরা কমন নিয়ে নেবো এই দুটো টার্ম থেকে। তাহলে কস থিটা কমন নিলে আমাদের থাকছে এ প্লাস বি সাইন আলফা, আর এখানে পড়ে থাকছে বি সাইন থিটা কজ আলফা। আর একটু গুছিয়ে নিলে জিনিসটা হচ্ছে এমনটা, এ প্লাস বি সাইন আলফা। কেন এমনটা নিলাম আমি এক্ষুনি বলছি, অর্থাৎ এটাকে আগেই কেন নিলাম, আর এখানে বাকি রাশিটাকে কীভাবে গুছিয়ে সাইনটাকে পরে কেন নিলাম। এই হচ্ছে আমাদের রাশি। এবার আসি রাশির বৃহত্তম মান নির্ণয়ের ক্ষেত্রে। বৃহত্তম, ক্ষুদ্রতম এগুলো মান নির্ণয়ের ক্ষেত্রে সাধারণত আমরা এই যাবতীয় অঙ্কে সাইন থিটার ভ্যালু যেটা লার্জেস্ট অর্থাৎ বৃহত্তম সেটা 1, বা কস থিটার ভ্যালু বৃহত্তম 1, এটা অ্যাপ্লাই করেই সলভ করি। তো এখানে যদি আমরা সাইন থিটার ভ্যালু সর্বোচ্চ 1 সেই ভিত্তিতে অঙ্কটা সলভ করার চেষ্টা করি, তাহলে এই গোটা টার্মটাকে আমরা সাইনের কিছু একটা টার্মে আনতে হবে, মাঝে প্লাস আছে, তো সাইন এ প্লাস বি টার্মে যদি আমরা আনি তাহলে আমাদের কি লাগবে, সাইন এ প্লাস বি সূত্রটা কেমন, সাইন এ প্লাস বি সূত্র হচ্ছে এমনটা, সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি। এবার আমাদের অঙ্কে কস বিটা তো স্পষ্ট, অর্থাৎ কস বি আছে, একইভাবে সাইন বিও স্পষ্ট, সাইন বিও আছে, নেই যেটা সেটা হচ্ছে সাইন এ কজ এ। তাহলে আমাদের তার পরিবর্তে আছে এ প্লাস বি সাইন আলফা আর বি কজ আলফা, তো আমরা এটাকে সাইন, এটাকে কজ, সাইনে আর কজেতে যদি পরিণত করতে যাই তাহলে আমাদের কি করতে হবে। ফার্স্ট অফ অল আমরা এতক্ষণ পর্যন্ত যে ধরনের এই ধরনের অঙ্ক করলাম, যেটা 1 নাম্বার 3 নাম্বার, সেখানে কি খেয়াল রাখতে হবে, এটাকে সাইনে করতে হলে এই টার্মটাকে লম্ব, আর এটাকে কজে করতে হলে এই টার্মটাকে ভূমি ধরতে হবে। তাহলে এটা লম্ব আর এটা ভূমি হলে সেই দরুন অতিভুজ কী হবে, রুট ওভার এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ারের সমষ্টি, অর্থাৎ এ প্লাস বি সাইন আলফা আছে, তার নিচে আমরা কি নেব, অতিভুজ রূপে এটার স্কোয়ার প্লাস এটা স্কোয়ার তার রুট, রুট তো দিয়ে নিয়েছি, এটার স্কোয়ার প্লাস এটা স্কোয়ার অর্থাৎ বি কজ আলফা তার স্কোয়ার। এবার এইখানেও তাই, কস থিটাটা ইন্টু আছে, কস থিটাটা থাক, প্লাস এবার বি কস আলফা ডিভাইডেড বাই ঠিক এই টার্মটাই রুট ওভার এ প্লাস বি সাইন আলফা তার হোল স্কোয়ার প্লাস বি কজ আলফা তার হোল স্কোয়ার। এর সাথে ইন্টু আকারে ছিল আমাদের সাইন থিটা, এটাকে পাশে এখানে লিখে নিলাম। এবার এটাকে আমরা একটা সাইনের কোনো কোণের জন্য একটা মান ভাবতেই পারি, কারণ এটা লম্ব বাই অতিভুজ, আর এটা কজের জন্য কোনো কোণের মান ভাবতে পারি, কারণ এটা ভূমি বাই অতিভুজ হয়ে আছে। এখানে যে কোণটা সাইনের ঠিক সেই কোণটা এখানে কজের, তাহলে আমরা এখানে ধরে নেব, ধরি এই মানটা অর্থাৎ এ প্লাস বি। তার আগে আমি একটা জিনিস ক্লিয়ার করে নিই, জিনিসটা হচ্ছে এই মানটা তো আর আমরা অযথাই নিতে পারি না, তো এই মানটা নেওয়ার জন্য আমাদের রাশির এখানে এই মানটার গুণফল টার্ম নিতেই হবে, কারণ এই তবেই নিচ থেকে এই টার্ম দুটো কমন নিয়ে নিলে রাশি দুটো কেটে পুনরায় এই রাশি হবে। তাহলে এখানে আমাদের কি আছে, কমন টার্ম আছে এ প্লাস বি সাইন আলফা তার হোল স্কোয়ার প্লাস বি কজ আলফা তার হোল স্কোয়ার। এটা গুণফল আকারে আছে, তো আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই টার্মটাকে রেখে দিলাম। আশা করি কারো বুঝতে অসুবিধা হচ্ছে না। এবার এখানে যে টার্মটা আছে এটাকে যদি আমরা সাইনের একটা মান
ধরা যাক সাইনের এক্সের মানের জন্য আমি এটা ধরলাম, এটা আমি আবারও বলি যে এটা লম্ব, এটা অতিভুজ হিসেবে এটা সাইনের মান হতেই পারে। তাহলে আমরা ধরছি সাইন এক্সের ভ্যালু এটা, তাহলে সেই ভিত্তিতে এটা হয়ে যাচ্ছে কজ এক্সের ভ্যালু, অর্থাৎ বি কজ আলফা ডিভাইডেড বাই এই টার্মটা, এটা কজ এক্সের ভ্যালু। তাহলে আমাদের অঙ্কটা দাঁড়াচ্ছে সুন্দর মতো এই, যে আগে যে টার্মটা গুণ আকারে ছিল সেটা থাক, এ প্লাস বি সাইন আলফা তার হোল স্কোয়ার প্লাস বি কজ আলফা তার হোল স্কোয়ার, এটা গুণ আকারে থাকছে। এবার এটার ভ্যালু সাইন এক্স আমরা ধরলাম এখনই, তাহলে এটা হচ্ছে সাইন এক্স, সাথে ছিল কজ থিটা, এটা হচ্ছে কজ এক্স, সাথে আছে সাইন থিটা। তাহলে স্পষ্ট আমরা যেটা চাইছিলাম সেটা পেয়ে গেলাম, অর্থাৎ সাইন এ কজ বি প্লাস কজ এ সাইন বি, যেখানে এ এক্স আর বি থিটা অর্থাৎ সাইন এ প্লাস বি এর ফর্মুলা। তাহলে আমরা নেক্সট লাইন এখানে লিখতেই পারি, রুট ওভার এ প্লাস বি সাইন আলফা তার হোল স্কোয়ার প্লাস বি কজ আলফা, বি কজ আলফা তার হোল স্কোয়ার, আর এখানে এটাকে সাইন এক্স প্লাস থিটা এই আকারে লিখতে পারি। এবার আমরা জানি সাইনের যে কোনো কোণের জন্য সর্বোচ্চ মান কত, 1। তাহলে আমরা এখানে লিখতেই পারি সাইনের এই কোণের জন্য নিশ্চয়ই সর্বোচ্চ মান 1, অর্থাৎ সাইন এক্স প্লাস থিটা লেস দেন ইকুয়ালস টু 1। আশা করি এতে কারো কোনো অসুবিধা নেই। এবার আমাদের এখানে তো শুধু এই টার্মটা নেই, তার সাথে এটাও আছে, কি আকারে আছে, গুণ আকারে আছে। তাহলে এই অসমীকরণের উভয় পক্ষে আমরা এই টার্মটা দিয়ে গুণ করি, তাহলে আমাদের এই সাইডে থাকছে রুট ওভার এ প্লাস বি সাইন আলফা তার হোল স্কোয়ার প্লাস বি কজ আলফা তার হোল স্কোয়ার ইন্টু সাইন এক্স প্লাস থিটা লেস দেন ইকুয়ালস টু ওই টার্মটাই, অর্থাৎ এ প্লাস বি সাইন আলফা তার হোল স্কোয়ার প্লাস বি কজ আলফা তার হোল স্কোয়ার। আমি তোমাদের সাজেস্ট করব এই মানটার জায়গায় একটা পি কিউ কিছু ধরে নিলে, এই মানটা যেহেতু অনেক বড় বারবার লিখতে হচ্ছে সেটাকে তোমরা অ্যাভয়েড করতে পারো। এখানে আমি তো অলমোস্ট কমপ্লিট করেই নিলাম, তোমরা করার সময় ধরতে পারো একটা কিছু মান। তাহলে এটা হচ্ছে বিষয়টা। তাহলে এই জায়গাটায় এই রাশিটা আমরা কোত্থেকে পেয়েছি, এই রাশিটা আমরা পেয়েছি এখান থেকে, অর্থাৎ এ কস থিটা প্লাস বি সাইন থিটা প্লাস আলফা থেকে। তাহলে এই জায়গাটা লিখতেই পারি এ কস থিটা, সরি এ কস থিটা প্লাস বি সাইন থিটা প্লাস আলফা ইজ লেস দেন ইকুয়ালস টু এই টার্মটা, অর্থাৎ এ প্লাস বি সাইন আলফা তার হোল স্কোয়ার প্লাস বি কজ আলফা তার হোল স্কোয়ার। তাহলে আমাদের অ্যান্সার অলমোস্ট পেয়ে গেলাম। এবার এই যে মানটা আছে এটাকে একটু ক্যালকুলেশন করা যাক, দেখা যাক রাশিটা ছোট হয় কি না। নেক্সট পেজে ট্রাই করছি ক্যালকুলেশনটা। তো আমাদের কাছে ছিল রুট ওভার এ প্লাস বি সাইন আলফা তার হোল স্কোয়ার প্লাস বি কজ আলফা তার হোল স্কোয়ার। এটা এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা ফেলা যাক, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অর্থাৎ বি স্কোয়ার সাইন স্কোয়ার আলফা প্লাস 2ab অর্থাৎ 2a ইন্টু বি সাইন আলফা, আর এটা হচ্ছে বি স্কোয়ার কস স্কোয়ার আলফা। এই কাজটা তোমরা আগেও করে নিতে পারতে, কারণ আগে করে নিলে আমার এখন মনে হচ্ছে বেশি সুবিধা হতো, পরের দিকে এত বড় টার্ম নিয়ে আমাদের কাজ করতে হতো না। এ স্কোয়ার প্লাস এই টার্মটাকে পাশাপাশি নিয়ে নিই 2ab সাইন আলফা। এর এই দুটো টার্ম থেকে স্পষ্টই বি স্কোয়ার কমন যাচ্ছে, আর ভেতরে পড়ে থাকছে সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা। তাহলে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার কি 1, তাহলে আলটিমেট আমাদের আনসার বেরোচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab সাইন আলফা প্লাস বি স্কোয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। তাহলে ফাইনালি আমরা লিখতে পারি অতএব এ কস থিটা প্লাস বি সাইন থিটা প্লাস আলফা লেস দেন ইকুয়ালস টু রুট ওভার এ স্কোয়ার প্লাস 2ab সাইন আলফা প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এর সর্বোচ্চ মান এটা। আশা করি সবাই বুঝতে পেরেছো।